হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের হলো কী বার? মঙ্গলবার, ষষ্ঠীর আগের দিন। তো ধামাকাদার ব্লগ ভিডিও হতে চলেছে আজকে। তো তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো। তো কর্তাবাবু বাড়ি এসছেন ভোর 4টার দিকে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি উনি এখন ঘুমাচ্ছেন, যার জন্য দেখাতেও পারছি না। তো আমরা তো সকালে চা ফা খেয়ে নিয়েছি, তো ঘুমিয়ে আছে বলে পরে খাবে বলতে ওকে দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো চলো চটজলদি ঘরের টুকরে কাজগুলো গুছিয়ে নিই। কিছু গুছিয়ে নিয়েছি, আরও কিছুটা বাকি, তো ওগুলো গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো একদম আজকে স্কিপ করো না। তো চলো, অনেক কেনাকাটাও করা বাকি আছে, কারণ কাল তো ষষ্ঠী। তো ও আসবে বলে কোনো কেনাকাটাও করাও হয়নি, তো আজই কেনাকাটা করা হবে। তো একদম স্কিপ করো না, সারাদিনে ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমার দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো। তো সকালে চটজলদি কাজগুলো গুছিয়ে নিয়েছে, তো আজকের বললাম তো ভোর 4টার সময় এসে তখন থেকে উঠে পড়েছি, মানে জেগেই ছিলাম, ঘুম হয়নি। তো কথাবার্তা বলছিলাম, এমনি বাবা মাও উঠে পড়েছিল। তো যাই হোক, সকালবেলা বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে নিলাম, চা ফা আগে খেয়ে নিয়েছিলাম। তো এখন বিছানাপত্র একটু গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে আরও অনেক অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো চলো। তো যাই হোক, মায়ের রুম গুছিয়ে নিয়েছি, ঘরটর একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি। তো তারপর রান্নাঘরে চলে এসেছি, চা খেয়েছিলাম। তো অনেক অনেক সাত সকালে আর চাটাও খাওয়া হয়ে গেছে, মানে যেখানে 7:30 8টার দিকে হতো সেখানে 6:30 6টার দিকে চা খাওয়া হয়ে গেছে আজকের। তো চটজলদি সব কাজগুলোই হয়ে গেছে আজকে সকাল সকাল। তো এখন সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, মোটামুটি গ্যাস ফ্যাসও পরিষ্কার করে নিচ্ছি। তো সকালে জল খাবার করব বলে, তো ও একটু রুটি পছন্দ করে। তো একটু আমাদের পাড়ায় যেহেতু ঠাকুর ঢুকে যেত, তো তার জন্য তো নিরামিষও রান্না করতে হবে। আর আগের দিন রাত্রে মটর ভিজে রেখেছিলাম, তাই একটু আলু মটর দিয়ে একটু ঘুগনি বানিয়েছিলাম আর রুটি ভেজেছিলাম। তো চলো ওই কাজগুলো চটজলদি করে নিই, খাবারটাও বানিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো, বাবু তো এমনিতে পড়ার কথা বললেই ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা আসার পর বাবা ওখানে পেন্সিল দিয়েছে, কাগজ দিয়েছে। আমার একজন ননদের মেয়ে, মানে ভাগ্নি, আর পুচকে ভাগ্নি আর বাবু করে এখানে লেখাপড়া করছে। এটা টেনে নিচ্ছে, ওটা টেনে নিচ্ছে, এরকম করছে। আর একটা জিনিস দেখো, আমার পাশের বাড়ি কাকিমার বাড়িতে বাবা টাইলস বসাচ্ছে। তো তারই কাজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাবা যেমন রাজমিস্ত্রি কাজও করতে পারে, টাইলসটাও বসাতে পারে। টাইলসটা সেরকমভাবে মানে অন্যের বাড়িতে করে না, এমনি নিজের বাড়িতে যতগুলো টাইলস বসানো হয়েছে বাবাই বসিয়েছে। চলো দেখে নাও। তো শুভ বিকেল বন্ধুরা। আসলে এতটাই গরম, যার জন্য একটু ছাদে যাচ্ছি ঘুরতে, আর ছাদে প্রচণ্ড হাওয়া দেয়। তো আর যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে। সকালে ওই জলখাবারে ভিডিও করার পরে আর একেবারেই কোনো ভিডিও করতে পারিনি, মানে কি বলবো, এতটা ব্যবসা গরম। আর তার উপরে কি জানো তো, হাজব্যান্ডের মানে যত ড্রেস ছিল, শীতকালীন ড্রেস, বেডিং, মানে সব কিছুরে সব ধোয়াধুয়ি হয়েছে। হাজব্যান্ড আর আমি মিলে করেছি, আমি তো একা পারিনি, মানে হাঁপিয়ে গেছি। তো এতগুলো জামাকাপড় আমি তো একা ধুতে পারিনি, তো ওকে মানে আমি কেচেছি, ওকে দিয়ে আনিয়েছি, আমি মেলেছি ছাদে, মানে এরকম করেছি আর কি, দুজন মিলে করেই নিয়েছি মোটামুটি। আজ রান্না বান্নাটাও ছিল না। আজ আমাদের আগেই তোমাদেরকে বলেছি যে আমাদের পাড়ায় এক মহাপ্রভু আসে, তো
তো প্রত্যেক বছরই আমাদের এবছর যদিও নেওয়া হয়নি, তো এবছর একজন পাশে মানে আমার একটা বাড়িরই পরে আমার একজন ঠাকুমার বাড়িতে নেওয়া হয়েছিল। তো ওখানে সবার নিমন্ত্রণ ছিল, খেতে গেছিলাম, তারও কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। মানে এতটা ব্যবসা কর্মে অস্বস্তি লাগছিল যে কী ভিডিও করব আর কি খেতে যাবো আর কি করব, কোনো আমি বুঝে উঠতে পারিনি, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কতগুলো জামা কাপড় লাগে তোমাদের দেখাচ্ছি। দেখো, ছাদে আছে, প্লাস নিচে আছে, প্লাস দোতলায় আছে, মানে জামা কাপড়ে পুরো ভরপুর হয়ে আছে পুরো। তো যাই হোক, জামা কাপড়গুলো আনতে এসে বিকেল তো গড়িয়ে সন্ধে হতে চললো। তো তারই মুহূর্তে একটু এসে হাওয়া খেতে এসেছি আর এই জামা কাপড় তুলতে আসছি। তো কেনাকাটা এখনও হয়নি গো, জামাই ষষ্ঠী কেনাকাটা। মানে বরবাবু এসে করেই শুধু ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে, মানে কি বলবো, বাসে ট্রেনে করে এসছে, তো তার জন্য একটু জার্নিটাও হয়েছে আর গরমটাও তো ভ্যাপসা। যেখানে কাজের সাইডে ছিল সেখানেও শুনছি নাকি প্রচণ্ড গরম, তো যার জন্য এখন রেস্ট নিক। তো যাবো কি সন্ধ্যের দিকে তো যাবো বলে ইচ্ছে আছে, তো দেখা যাক কতদূর কী পর্যন্ত হয়। তোমরা অবশ্যই তো দেখতে পাবে কি করছি কি না করছি। কিন্তু দুপুরের পর মানে জামা কাপড়গুলো ধোয়ার পরে আর মানে শরীরে এনার্জিটাই নেই যে ভিডিও করব কি কোনো কিছু। আর হাজব্যান্ড মানে বরমশাই তো একেবারে ক্যামেরার সামনে আসতে লাজুক, লজ্জা পাচ্ছে, যার জন্য আমিও আর জোর জবরদস্তি করিনি। যখন মনে হবে উনি ক্যামেরার সামনে আসবেন তো তখনই তোমরা দেখতে পাবে যদিও। তো যাই হোক, দেখতে থাকো কি করছি কি না করছি। মানে এতগুলো টানা এখান থেকে পুরো এতগুলো জামা কাপড় তো হাজব্যান্ডের, প্লাস নিচেও আছে, ঠিক আছে, নিচেও পুরো ভরপুর হয়ে আছে। তো যাই হোক, মোটামুটি তুলে নিই চলো ওগুলো। ও বাবু ওর বাবার সঙ্গে গিয়েছিল মার্কেটে, গিয়ে করে মানে ব্যাট বল আছে, তারপরে অন্যের ব্যাট বল দেখে তারও ব্যাট বল নেওয়ার ইচ্ছে, তাই বাবার সঙ্গে গিয়ে এখানে ব্যাট বল আরও একটা নতুন বল সব কিনে নিয়ে আসে। কিন্ডার জয় কিনেছিল, ওই খেলনাটাও মানে ওখানেও খেলনা পেয়েছে গাড়ি, তো ওটাই ওর বাবা এখানে ঠিক করে দিচ্ছে। তো চলো তোমাদের সন্ধ্যায় দেখা হচ্ছে একেবারে। তো সন্ধ্যায় রেডি হয়ে গেছি, সন্ধ্যার চা ফা খেয়ে একটু কেনাকাটা করতে যাবো বলে। তো আমি এরকম এমনি সুতির শাড়ি পরেছিলাম, কারণ এতটা গরম তো যার জন্য এরকম পরেছি। তো বেরোনোর পর দেখলাম মামা শ্বশুর এসছেন বাবাকে আর মাকে নেমন্তন্ন করতে ষষ্ঠীর জন্য। তো দেখো শপিং মলে চলে এসেছি কথা বলতে বলতে। এই যে দেখো বোতলগুলো জাস্ট ওয়াও, মানে যেন মায়ায় পড়ে যাচ্ছে অন্যান্য জিনিসের থেকে। এখানে এটা বাচ্চাদের স্টকে এসছি, বেবিদের এটায় কোয়ার্টারটায়। তো দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ, মানে কিউট 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 পুরো লাগছে পুরো। তো কী কী কেনাকাটা করছে বাড়ি যেই তোমাদের দেখাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো কেনাকাটা করে আসার পর তো ভিডিও করতে পারিনি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এখন তোমাদেরকে দেখাবো, পুরো ঘেমে যাচ্ছি, মানে ফ্যান বন্ধ করে দিয়েছি। তো তো দেখো কী কী কেনাকাটা করেছি, আজ পুরো বরের পকেট খালি করে দিয়েছি। তো যাই হোক, দেখতে থাকো কী কী কেনাকাটা করেছি। দেখি ফার্স্টে কি বেরোয়। ফার্স্টেই বেরিয়েছে বোতল পরিষ্কার করার জন্য একটা ব্রাশ কিনেছি, ঠিক আছে। তো আমরা দেখতেই পেয়েছি, আমরা কসমো বাজারে গেছিলাম আমাদের শপিং মলে, তো ওখান থেকে এই ব্রাশটা কিনেছি বোতল পরিষ্কার করার জন্য। তো তারপরে কিনেছি তোমার বিছানা ঝাঁট দেওয়ার জন্য এই যে একটা মানে ঝাঁটা টাইপের, এটা কিনেছি। আর কিনেছি বাবুর জন্য একটা ব্রাশ, আর দাদাবুর জন্য এটা সব খোলা হয়েছিল, তার জন্য এখনও এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই যখন এলোমেলো হয়েই আছে, তো তাই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই শার্টটা আমার ছোট নন্দাইয়ের জন্য নেওয়া হয়েছে, এটা আমার কর্তামশাই চয়েস করে কিনেছে। তো দেখো তোমরা, হোয়াইটের ওপরে মানে কি বলবো, হোয়াইটের ওপরে হোয়াইট কালার, ডিপ হোয়াইট কালার আর নুসি কালার টাইপের ডিজাইন করা টি শার্টটা, হাফ টি শার্ট, আর খুব সফট, মানে গরমে খুব কমফোর্টেবল দেবে এটা। তো খুব সুন্দর লেগেছে এটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আসি দাদাবুর জন্য একটা, আমি একটা ও একটা মানে শার্ট চয়েস করেছে, হাফ শার্টগুলো,
আর আমি একটা টি শার্ট চয়েস করেছি, এই টি শার্টটা গরমে পরার জন্য। এটা হলো এটা লাইট স্কাই কালার টাইপের, মানে লাইট স্কাই বলবো না লাইট গ্রিন বলবো মানে বোঝাতে পারছি না। এই দেখো কালারটা। তো এই দুটোই দাদাবুর জন্য নেওয়া হয়েছে, ছোটো নন্দাইয়ের জন্য। তো যেহেতু বড় দাদাবু বাইরে আছে, তো যার জন্য বড় দাদাবুকে তো ফোঁটা দেওয়া হবে না, যখন আসবে তখন দেখা যাবে কী দেওয়া হয় কি না দেওয়া হয়। তো আপাতত ছোটো নন্দাইয়ের জন্য কেনাকাটা হয়েছে, যেহেতু মা যাবে তাই। আর মায়ের জন্য আমার মানে মাকে তো আমার মা তো ফোঁটা দেবে আমার হাজব্যান্ডকে, তো যার জন্য মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। তো দেখো তোমরা, আমার তো শাড়িটা খুব সুন্দর হয়েছে, একবারই দেখেছি এক চান্সেই চয়েস হয়ে গেছে। এই দেখো গ্রিন কালার, হ্যাঁ গ্রিন মানে কি বলবো, গ্রিনের কন্ট্রাস্টে তোমার ইয়েলো কালার টাইপের, আর এক সাইডে ব্লু, এরকম। একটু খুলে দেখাই তোমাদের, পুরোটা খুলতে পারবো না, জাস্ট এইরকম শাড়িটা। হ্যান্ডলুম, এই শাড়িটার নাম হ্যান্ডলুম শাড়ি। তো মানে আমার প্রচণ্ড হ্যান্ডলুম শাড়ি ভালো লাগে, প্রচণ্ডভাবে, ঠিক আছে। তো মাকে প্রত্যেক বছর সিল্কের শাড়ি, মানে সিল্কের শাড়ি এতটা দেওয়া হয় না, তো তাঁতের শাড়িটাই বেশি দেওয়া হয়। তাই ভাবলাম মা তো হ্যান্ডলুম পরেনি সেরকমভাবে, তো তাই জন্য মায়ের জন্য একটা হ্যান্ডলুম নিয়েছি এই বছর। তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে তোমরা কমেন্ট করে শাড়িটা। আমার তো খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে, বললাম না এক চান্সেই চয়েস করে ফেলেছি। তো আর কর্তাবাবুর জন্য এমনি বাড়িতে পরা যে প্যান্টগুলো, হাফ প্যান্টগুলো, এবার একটা নেওয়া হয়েছে। কি কালার বলবো, এটা কি কালার, ব্লু কালার টাইপের। আর কর্তাবাবু একটা শু নিয়েছে, এই শুটা কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করে অবশ্যই। তার সঙ্গে যে মোজা, তো যাই হোক এগুলো আবার গোছাবো। তো কি বলছিলাম ভুলে যাচ্ছি, হ্যাঁ। তো আজকে তো পুরো বরের পকেট খালি করে দিয়েছি মোটামুটি, ঠিক আছে। তো একটু উত্তর হয়েই থাকে, যখনই বাড়ি আসে এরকম কেনাকাটা তো হয়েই থাকে। তো কোনটা ভালো লেগেছে কি না ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও। মায়ের শাড়িটা কি ভালো লেগেছে নাকি দাদাবুর শার্ট আর টি শার্টটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে, হ্যাঁ। আর যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থেকে, একটু হলেও যদি মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে পৌঁছে যায়। তো যাই হোক, কালকে তো জামাই ষষ্ঠী, কাল তো বাবার বাড়িতে যাবো, কি হচ্ছে কি না হচ্ছে তোমরা তো অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, সবাইকে জানাই শুভরাত্রি এবং সব শেষে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।